ঘরের চার দেয়াল আর ভালো লাগছিল না, তাই ভাবলাম সমুদ্রের বিশালতাকে উপভোগ করতে, দর্শন স্পর্শন করতে যাই, দুদিন মন্দারমণিতে কাটিয়ে আসি এবং সাথে সাথে দেখব দীঘা জগন্নাথ মন্দির। সেই উদ্দেশ্যেই প্রথমেই কন্ট্যাক্ট করেছিলাম মন্দারমণিতে অবস্থিত মন্দারমণি শ্রী রামকৃষ্ণ মন্দির, যেটা বিবেকানন্দ ব্যারাকপুর মিশনের অন্তর্গত। এটি একটি প্রাইভেট আশ্রম, বেলুড় মঠের অন্তর্গত নয়। এখানে গেস্ট হাউস আছে। তো নিরিবিলিতে আশ্রমিক পরিবেশে এখানে থাকা যায় কি না প্রথমেই খোঁজ করেছিলাম। 2026-এ এই আশ্রমে বুকিং করতে হলে কিভাবে করবেন, কখন করবেন, কতদিন আগে থেকে বুকিং করবেন, তার সব কিছুই তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। মূল মন্দারমণি সি বিচ তথা মার্কেট থেকে এই জায়গাটি অনেকটাই ভেতরে অবস্থিত। প্রায় ওখান থেকে অটো করে 10-15 মিনিট সময় লাগে। যাওয়া আসা নিয়ে অটো রিজার্ভ করলে অটো ভাড়া পড়েছিল 200 টাকা। আর এই মন্দারমণি শ্রী রামকৃষ্ণ আশ্রমের ঠিক উল্টো দিকের রাস্তাতেই মেঠো পথ ধরে 2 মিনিট হাঁটলেই চলে আসে লালকাংড়ার বীচ। মন্দারমণি মেন সি বিচ থেকে লালকাংড়ার বীচ আসবো বললেই অটোওয়ালারা এই লালকাংড়ার বীচ তথা মন্দারমণি শ্রী রামকৃষ্ণ আশ্রমের কাছে নামিয়ে দেয়। বিস্তারিত লোকেশন ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার চলে আসি কিভাবে বুকিং করতে হবে। আশ্রমের গেস্ট হাউসের জন্য বুকিং করতে হলে এই স্ক্রিনে দেখানো 4টি নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে আপনাকে ফোন করতে হবে। ফোনের মাধ্যমেই বুকিং নেওয়া হয়। কোনো রকম অনলাইন বুকিং বা স্পট বুকিং হয় না। আপনাকে আগে যোগাযোগ করে বুকিং কনফার্ম করে তবেই আসতে হবে। আর বুকিংয়ের জন্য মিনিমাম আপনাকে 50% অ্যাডভান্স দিতে হবে। মন্দারমণি আসার প্রায় 2 দিন আগে ফোন করেছিলাম এবং যথারীতি ওনারা বললেন যে প্রচুর রাশ, সব ঘর বুক হয়ে গেছে, ঘর পাওয়া যাবে না। জুন মাসের 2nd উইক চলাকালীন ফোন করেছিলাম, তখনই ওনারা বললেন যে এখন জুলাই অগস্টের বুকিং চলছে। সুতরাং বন্ধুরা, আপনারা যদি এখানে ঘর পেতে চান না, মিনিমাম অন্তত 1.5-2 মাস আগে আপনাকে ফোন করে কনফার্ম করে নিতে হবে। ঘর ভাড়া হলো 600 টাকা, 4 বেলা থাকা খাওয়া নিয়ে, পার ডে পার পারসন। ওনাদের 3 জনের, 4 জনের বা 5 জনের রুম আছে। অর্থাৎ 3 জন করে গেলে আপনাদের একদিনে খরচ পড়বে 1800 টাকা পার নাইট, থাকা খাওয়া মিলিয়ে, যেটা অনেকটাই সস্তা। এছাড়াও আশ্রম থেকে বিভিন্ন সাইট সিন দেখাবার জন্য সুবন্দোবস্ত আছে। আশ্রম কর্তৃপক্ষ তথা মহারাজজিকে বললেই ওনারা গাড়ির ব্যবস্থা করে দেন। আপনাদের যেরকম গাড়ি লাগবে ওনারা গাড়ির ব্যবস্থা করে দেবেন। সুতরাং মন্দারমণিতে এসে নিরিবিলিতে আশ্রমিক পরিবেশে থাকার জন্য এটা সত্যিই একটি উপযুক্ত জায়গা। এবারে হঠাৎ প্ল্যানিংয়ের জন্য মন্দারমণি শ্রী রামকৃষ্ণ আশ্রমের গেস্ট হাউসে থাকতে না পারলেও আমরা মন্দারমণি সি বিচের সামনেই একটি হোটেলে ছিলাম। সেখান থেকে অটো করে সন্ধ্যের ঠিক একটু আগে এখানে চলে এসেছিলাম। প্রথমে গিয়েছিলাম লালকাংড়ার বিচে, কারণ সন্ধে হয়ে আসছিল, এবং তারপর 6:30 নাগাদ আরতি দর্শন করতে আশ্রমে প্রবেশ করেছিলাম। মন্দারমণি শ্রী রামকৃষ্ণ আশ্রমের যে নিজস্ব স্কুল আছে, সেই স্কুলের ছাত্ররাই এখানে আরতি স্তব, গান ও আরতি করছিলেন।
আমরা আরতির আগে যে লাল কাঁকড়া বীচ দেখতে গিয়েছিলাম সেই সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। লাল কাঁকড়া দেখতে হলে আপনারা দুপুরবেলায় 3টে-4টের দিকে চলে আসবেন, যখন বীচটা ফাঁকা থাকে, নিরিবিলি থাকে। কারণ আমরা যখন 6টার দিকে এসেছিলাম তখন বিচে অনেক লোক ছিল। অনেক লোক থাকাতে আমরা একটা দুটো ছাড়া লাল কাঁকড়া প্রায় দেখতে পাইনি বললেই চলে। লাল কাঁকড়ার বীজ দেখবো বলে যে এসেছিলাম সেই আশা আমাদের পূর্ণ হয়নি। লাল কাঁকড়ার বদলে আমরা অনেকগুলো সাদা সাদা রঙের কাঁকড়া দেখতে পেয়েছিলাম। যেহেতু আমরা গরমের সময় গিয়েছি, দুপুর 3টে-4টের সময় ওই রোদের মধ্যে বিচে আসা সম্ভব ছিল না, তাই আমরা বিকেলবেলাতেই রোদ কমতে বেরিয়েছিলাম, কিন্তু তখন লাল কাঁকড়া দেখতে পাইনি। কিন্তু বিকেলবেলায় সন্ধ্যার ঠিক আগে বিচের শোভাও উপভোগ করার মতো। বেশ কিছুক্ষণ প্রকৃতির সৌন্দর্য আমরা উপভোগ করে সন্ধ্যাবেলার আরতি দেখতে চলে গেছিলাম। ও হ্যাঁ, বিচ পরিদর্শন করতে করতে আপনাদের আশ্রমের খাওয়া দাওয়া সম্পর্কে একটু ডিটেলে তথ্য দিয়ে দিই। আশ্রমে 4 বেলা খাবার দেওয়া হয়, ব্রেকফাস্ট, লাঞ্চ, টিফিন ও ডিনার। এবং আমিষ খাবার দেওয়া হয়, রোজই ডিনারে ডিম থাকে, এছাড়াও প্রতিদিন মাছ থাকে এবং অকেশনালি চিকেনও দেওয়া হয়। তো এক কথায় অসাধারণ বলতে গেলে। আশ্রমিক পরিবেশে কম পয়সায় থাকা খাওয়া, সাথে এরকম নির্জন বীচ সত্যিই পাওয়া দুষ্কর। সেই জন্যই এখন এখানে প্রচুর বুকিংয়ের চাপ থাকে। আপনাকে বুকিং পেতে গেলে প্রায় 2 মাস আগে, 1.5-2 মাস আগে অন্তত বুকিং করে রাখতে হবে। বন্ধুরা, আজকের সংক্ষিপ্ত পর্বটি এখানেই শেষ করছি। আশা করি তথ্য সমৃদ্ধ এই ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও হাইপ করে আমাদের পাশে থাকবেন।